ওই সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে দে, ও সাহাবায়ে কেরামগণ, তাকায় দেখো আমাদের যুদ্ধটা আবারও শুরু হয়ে যায়। কাফেরগণ আমাদেরকে আবারও আক্রমণ করে দেয়। ও সাহাবায়ে কেরামগণ, তোমরা সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ তো আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদেরকেও তো একটু সতর্ক থাকতে হবে। ওই সময় সাহাবায়ে কেরামগণ দিক হারিয়ে ফেলে, শত্রুর সঙ্গে কিভাবে মোকাবেলা করবে এটা বুঝতে পারে না। এদিক থেকে প্রত্যেকটা কাফের দলগুলো আমার রাসূলকে দেখিয়ে দেখিয়ে তীর মারতে শুরু করে দেয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভেতরে লোহার হেলমেট ছিল। ওই লোহার হেলমেটের উপরে একজন কাফের দৌড়ায় আসিয়া যখন একটা তলোয়ার দ্বারা আঘাত করে দেয়, আমার রাসূলের মাথার ভেতরে দুইটা লোহার মগজের লোহার গম্বুজটা আমার রাসূলের চেহারার ভেতরে ফেটে যায়, আমার রাসূলের চেহারার ভেতরে ঢুকে যায়। আমার রাসূল একটা পাথরের সঙ্গে বাড়ি খাইয়া নিজের ডান মুবারকটা শহীদ হয়ে যায়। আমার রাসূল বেহুশ হইয়া দুনিয়ার ভেতরে ঝাপটায় পড়ে যায়। সাহাবায়ে কেরামগণ পাগলের মতো হয়ে যায়, আমার রাসূল কই? যে রাসূলের শরীরের উপরে পোকা মাকড়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিয়েছেন, ওই রাসূলের শরীরের উপরে এই কাফেরগুলো তীর নিক্ষেপ করিয়া দেয়। সাহাবায়ে কেরামগণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে ঘেরাও করে ধরে, যতগুলো তীর আসবে আসুক না, আমাদের বক্ষের ভেতরে গেঁথে নেব, কিন্তু আকাই নামদারের গায়ের ভেতরে যেন একটা তীরও না লাগে। কেমন ইমানদার ছিল গো বাবাজান! ওই সময় সাহাবায়ে কেরামরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আতঙ্ক হয়ে গিয়েছিল। এদিকে কাফেরগণ একটা গুজব ছড়ায় দেয়, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, আল্লাহর নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি, দুনিয়ার জমিন থেকে তাড়ায়া দিয়েছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন শুনতে পারে কুতিলা মুহাম্মদ, আমার রাসূল দুনিয়ার জমিনের ভিতরে নাই, বিলাল আযানটা ছাড়িয়া মসজিদ থেকে একটা দৌড় লাগিয়ে দেয়। মানুষজন ডাক দিয়ে বলে দেয়, ও বিলাল কোথায় দৌড়াও? ডাক দিয়ে বলে দেয়, যেই জমিনের ভিতরে আমার রাসূল জিন্দা নাই, যেই জমিনের ভিতরে আমার রাসূলকে দেখতে পারবো না, সেই জমিনের ভিতরে আমি বিলাল থাকতে চাই না। আমি মদিনা থেকে আজকে রওনা দিয়ে দিলাম। একজন ব্যক্তি এই ক্ষেত খামারের ভিতরে কাজ করতেছিল, যখন শুনতে পায় কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ায় নাই, ব্যক্তি আমার মাওলার কাছে ডাক দিয়ে বলে দেয়, ও মালিক, যে চোখ দ্বারা আমার রাসূলকে দেখেছি, যে চোখ দ্বারা আমার রাসূলকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হইলাম, আজকে থেকে আমার রাসূলকে দেখতে পারবো না। ও মাওলা, আমার চোখের দরকার নাই, তুমি আমার চোখটাকে এই মুহূর্তে অন্ধ বানাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দোয়াটা কবুল করে লইয়া সাথে সাথে সাহাবায়ে কেরামের চোখটা অন্ধ হইয়া যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করিয়া বাসর রাতের ভেতরে উপস্থিত, বাসর রাতটা উদযাপন করিয়া ফরজ গোসল যখন করতে যাইবে, ওই সময় কে যেন ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়ায় নাই। হানজালা ডাক দিয়ে বলে দে, ও আমার নতুন বিবি, আমার হাতের ভিতরে অস্ত্রটা উঠায়া দাও, যে জমিনে আমার রাসূল নাই, আমি হানজালাও দুনিয়ার জমিনে থাকতে চাই না। উহুদের ময়দানের ভিতরে এই মুহূর্তে আমাকে হাজির হইতে হইবে। এই মুহূর্তে আমার রাসূলকে যেই বেঈমানগুলো দুনিয়া থেকে উঠায়া দিয়েছে, ওই বেঈমানদের সঙ্গে আমি যুদ্ধ করে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেব। ও বিবি, আমারে দেখিয়া নাও, দেখিয়া নাও, হয়তো বা দুনিয়াতে আমাদের আর দেখা হইবে না, আমাদের দেখা হইবে হাসরের ময়দানে, আমাকে যেন তুমি দেখিয়া চিনতে পারো। ও বিবি, আমাকে দেখিয়া নাও। বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার রাসূলের জন্য জিহাদ করতে যাইবেন, আমার রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করে দিবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি চলে যান। কিন্তু স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আপনি একটু গোসলটা করিয়া ওই উহুদের ময়দানের ভিতরে চলে যান। হানজালা কাঁদিয়া কাঁদিয়া ডাক দিয়ে বলে, দে ও বিবি, আমি কার জন্য গোসল করব, যে নবীকে আমি আর দেখতে পারবো না? ও বিবি, আমি কার জন্য ফরজ গোসল করে নামাজে দাঁড়ায় যাব, যে নবী আমার আর মেহরাবের ভিতরে দাঁড়ায় নামাজটা আদায় করাইবেন না? ও বিবি, আমাকে অস্ত্রটা উঠায়া দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
প্রথম বিবাহ করেছে, নতুন বিবাহ করিয়া বাসর রাতটা উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই, ফরজ গোসলটাও করে নাই। অস্ত্রটা লইয়া উহুদের ময়দানের ভিতরে চাপায়া পড়ে আমার রাসূল কই, যেই ব্যক্তিগুলো, যেই বেঈমানগুলো আমার রাসূলকে দুনিয়া থেকে তাড়ায়া দিয়েছো, আমি তাদেরকে ছাড়বো না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের ভিতরে একদম বাজপাখির মতো করে একদম যুদ্ধটা শুরু করিয়া দেয়। বেঈমানরা তীর ছুড়ে দেয়, হযরতে হানজালার গোটাটা দেহ ঝাঁঝরা হয়ে যায়, কিন্তু তারপর আপত্তি নাই, আমার রাসূল তো আর দুনিয়ায় নাই। হযরতে হানজালা এক পর্যায়ে শহীদ হয়ে যায়। এদিকে আমার নবী তো মৃত্যুবরণ করে নাই। একটা গুজব এই কাফেররা ছড়ায় দিয়েছিল। আমার রাসূলের যখন জ্ঞানটা ফিরে আসে, মাথার ভেতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, দুই দিক দিয়ে যখন শরীরের চেহারার ভেতরে ঢুকিয়া যায়, আমার রাসূল ক্লান্ত হয়ে পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসে, ও পয়গম্বর, আপনার মাথার ভেতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, আমি একটু তুলিয়া দেই। আমার রাসূলের মাথায় যখন হাত বুলায় দেয়, আমার রাসূল চিৎকার করে ডাক দিয়ে বলে দেয়, ও আবু বকর, বলাইও না, আমি রাসূল সহ্য করতে পারি না। হযরতে আবু উবাইদা ডাক দিয়ে বলে দেয়, ও ভাই আবু বকর, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার রাসূলের মাথা থেকে লোহাটা উঠায়া দেই। হযরতে আবু উবাইদা যখন টান দেয়, আমার রাসূল চিৎকার করে ওঠে। ওই সময় হযরতে আবু উবাইদা সুন্দর করে দাঁত মুবারক দিয়া আমার রাসূলের মাথার হেলমেট যখন একটা জোরে টান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় আবু উবাইদার দুইটা দাঁত দুনিয়ার জমিনের ভিতরে পড়ে যায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আবু উবাইদা, একটু আস্তেও টান দিলে পারতা, তোমার দাঁতটা ভাঙতো না। ওই সময় আবু উবাইদা ডাক দিয়ে বলে, দে রাসূল, যে হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হইলাম, ও রাসূল, আপনার জন্য কলিজাটা ছিঁড়ে দিলেও আমার কোনো আফসোস থাকবে না। আল্লাহু আকবার। আবু উবাইদা একটা টান দিয়া একটা লোহার টুকরো তুলে ফেলে, আরেকটা টান দিয়া যখন আরেকটা তুলতে যায়, আবারও আবু উবাইদার আরো দুইটা দাঁত ভেঙে যায়। তারপরও ক্ষান্ত হয় না। আমার রাসূলকে তো তারা অজ্ঞান করে ফেলেছে, মারার জন্য চেষ্টা করেছে। আমার রাসূলের জ্ঞান ফিরে আসে, এদিকে যুদ্ধটা একটু থেমেছে, যুদ্ধ শেষ। আমার রাসূল বলে, দেখো তো আমার কয়েকজন সাহাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছে, তাদেরকে সুন্দর করে জানাজাটা পড়াইয়া দাফন করে দাও, কারণ শহীদদেরকে গোসলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় তো আরশে আজিমে তুলবেন, হাসরের ময়দানে তুলবেন। ওই সময় আমার রাসূল তাকায়, দেখতে পায় একজন মহিলা সুন্দর করে পর্দা নিয়া ডাক দিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষকে যদি আপনি এখানে গোসল না দিয়ে কবরে ঢুকায় দেন, কিন্তু এর ভিতরে আমার স্বামী আছে গো রাসূল, আমার স্বামীকে একটু গোসলটা করায় দিয়েন। বলে, কেন? বলে, আমার স্বামী হানজালা, আমাদের গতকালকে বিবাহ হয়েছে, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে বাসর উদযাপন করেছে, কিন্তু এখন পর্যন্ত ফরজ গোসলটাও করে নাই। আপনার ডাকে সাড়া দিয়ে, শুনেছে আপনি দুনিয়ায় নাই, আপনার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী দুনিয়া থেকে বিদায়, ও আমার রাসূল, আমার স্বামীকে একটু গোসল করায়া দেন। আমার পয়গম্বর চোখের দুখানে পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে দেয়, ও সাহাবায়ে কেরাম, হানজালা কি দেখো, হানজালার লাশটা কোথায়? যে হানজালা নতুন বিবাহ করিয়া আমি রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়ে দিল। ও সাহাবায়ে কেরামগণ, যাও যাও, হানজালার লাশটা খুঁজিয়া বাহির করিয়া দাও, তাকে ফরজ গোসল করাইয়া আমি রাসূল তার জানাজাটা পড়াইয়া কবরের ভিতরে ঢুকাইয়া দেব। সমস্ত সাহাবায়ে কেরাম খোঁজে, এতগুলো লাশ দেখা যায়, কিন্তু হানজালার লাশ নাই। হানজালার লাশ কোথায় গেল? প্রত্যেকজন সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে অস্থির হয়ে পড়ে যায়। আমার রাসূল ডাক দিয়ে বলে দেয়, ও মালিক, এই ব্যক্তিটা নতুন বিবাহ করেছে, মাওলা গো, আমার মৃত্যুর খবর শুনিয়া গোসল করার মতো সময়টাও পায় নাই। ও আমার আল্লাহ, তুমি এই হানজালার লাশটাকে বাহির করিয়া দাও, আমি সুন্দর করে নিজের হাতে গোসল করাইয়া তাকে দাফন করিয়া দেব। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার মাওলা রব্বুল আলামিন পাঠায়া দেয়, ডাক দিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিটা নতুন বিবাহ করিয়া আপনার নাম শুনিয়া যখন ফরজ গোসলটা বাদ দিয়ে আপনার জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনের কোন পানি দ্বারা গোসল করাইবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশ থেকে জান্নাতের ভিতরে লইয়া হাউজে কাউসার পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া দেবেন। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম
আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমানটা আনবা আমার নবীর সাহাবায়ে কেরামের মতো। তারা কেমন ঈমান এনেছিল, তাদের জীবনটাকে এক মুহূর্তের জন্য তারা চায় না, কিন্তু তাদের নবীকে, তাদের এক মহাগ্রন্থ আল কোরআনটাকে আমার রাসূল যে কথাটা বলেছে ওই কথাটাকে মানার জন্য গোটা জীবনটা দিতেও রাজি, কিন্তু ঈমানটাকে ছাড়তে রাজি হয় নাই। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, যদি তোমরা আমার সঠিক পথে চলতে চাও, যদি তোমরা জান্নাতবাসী হইতে চাও, রাস্তা দুইটা, একটা হলো কোরআনের পথ আর একটা হলো আমার রাসূলের পথ। এই দুইটাকে যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? উহুদের ময়দানের ভিতরে আমার রাসূল যখন অজ্ঞান অবস্থায় হয়ে যাইতেছিলেন, ওই সময় আমার রাসূল বলতেছিলেন যে, কে আসো, আমি নবীর জন্য জীবনটাকে উৎসর্গ করবা। পাঁচটা দেহ, পাঁচজন সাহাবায়ে কেরাম ঘেরাও করে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, যত তীর লাগবে আমাদের শরীরের ভিতরে লাগুক, কিন্তু আপনার শরীরে একটাও তীর লাগবে না। একজন সাহাবায়ে কেরামের শরীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, ৭৪টা তীর, একদম গোটা দেহটা ঝাঁঝরা হয়ে গেছে, তারপর আমার রাসূলের কাছ থেকে সরে না, আমার রাসূল যেন কষ্ট না পায়। আর আজকে আমরা সেই উম্মত, সেই নবীরই উম্মত, সে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ দিলেন, কিন্তু তারপরও আমরা নবীকে চিনতে পারলাম না। মুহতারাম হাজিরিন, পায়ে হাত দিয়ে বলে যাই, যতদিন পর্যন্ত জীবনটা থাকবে আমার রাসূলের পথে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ধরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার রাসূলের জন্য যদি জিহাদের ডাকও চলে আসে, আমরা দেখবো না আমাদের সন্তান আছে, আমরা দেখবো না আমাদের বিবি আছে, আমাদের মা বাবা আছে, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি, তোমার জীবন গোটা দুনিয়ার চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সেজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করে দেব। আপনি কি বক্তব্য রাখবেন? আমাদের একজন মেহমান আছে, আপনাদের সামনে 5টা মিনিট একটু কথা বলবে। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এবং শোনা হলো, আমাকে সহ